নমস্কার। আজকে আমরা ফিলোজফি বা দর্শনের নিরপেক্ষ বচনের কয়টি অংশ তা জেনে নেব। আমরা জানি একটি নিরপেক্ষ বচনের চারটি অংশ, যথা উদ্দেশ্য, বিধেয়, সংযোজক ও পরিমাণসূচক চিহ্ন। তবে অনেকে একটি বচনের তিনটি অংশের কথাও বলেছেন, যথা উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক। এখন আমরা একটি নিরপেক্ষ বচন নিয়ে তার অংশগুলিকে চিহ্নিত করব। আমরা জানি নিরপেক্ষ বচন চারটি, যথা এ, ই, আই, ও। আমরা এ বচন উদাহরণ দিচ্ছি। এ, সকল ফুল হয় পবিত্র। এখানে এই সকল কথাটি হচ্ছে পরিমাণ সূচক চিহ্ন। ফুল কথাটি হলো উদ্দেশ্য। হয় কথাটি হচ্ছে সংযোজক। আর পবিত্র কথাটি হলো বিধেয়। তাহলে আমরা কি দেখলাম? একটি বচনের চারটি অংশ। আমি আরেকটি উদাহরণ নিচ্ছি। এ বচন গঙ্গা হয় পবিত্র নদী। এখানে গঙ্গা হলো উদ্দেশ্য। হয় কথাটি হলো সংযোজক। পবিত্র নদী কথাটি হলো বিধেয়। যখন নির্দিষ্ট কোনো বিশিষ্ট পদ থাকে তখন পরিমাণ সূচক চিহ্নটি থাকে না। আমরা আজকে বচনের চারটি অংশ কি কি সুন্দর করে জেনে নিলাম। নমস্কার, সকলেই ভালো থাকুন।